স্যার, আপনি আবার বদলি হলেন। আমি কি করতে পারি ভাই? আমি একজন সরকারি ডাক্তার। সরকার আমাদের কোথায় যেতে চায়? তাদের স্থানান্তর করে। এখন দেখুন, আজ আমি হারিপুর যাচ্ছি এবং কাল আমি সেখানে আমার দায়িত্ব পালন করব। ও, এটাকে আমি জানি না স্যার। গাড়ি থামাও, দেখা যাবে। ঠিক আছে স্যার। তুমি এখানে থাকো। আমি গিয়ে দেখি। তুমি কে? কোথায় যেতে হবে আমাদের? আমাকে হাড়িপুর যেতে হবে। এসো, আমি তোমাকে লিফট দেব। হ্যাঁ, ধন্যবাদ। এসো। বসুন। আপনি কোথায় থাকেন বলুন তো? আমি হারিপুরেই থাকি। কিন্তু এত রাতে আপনি এখানে কিভাবে এলেন? আমি বলেছি, আমাকে প্রশ্ন করো না। অনেক প্রশ্ন করো না। ঠিক আছে, দুঃখিত। থামো, আমার জায়গা এসে গেছে। কিভাবে? তুমি তো বলেছিলে তোমাকে হারিপুর যেতে হবে। এটাই হারিপুর। এটাই হারিপুর? গাড়ি থামাও। ঠিক আছে, আমি গাড়ি থামাবো। আমি বলেছি, গাড়ি থামাও। ড্রাইভার, গাড়ি থামাও। ড্রাইভার, জি স্যার। মনে হচ্ছে মেয়েটি এটা এখানে ভুলে গেছে। সে আবার দেখা করবে, তারপর ফিরিয়ে দেবে। তোমার কি সমস্যা? পেট ব্যথা স্যার। হুম, কখন থেকে? এটা 2 দিন হলো। মাথা ব্যথা হচ্ছে এবং কাশি হচ্ছে। মুখ খোল। আপনার অভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। এই ট্যাবলেট নিন। আপনি 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার। যদি কোনো সমস্যা হয় তবে আবার আসবেন। ঠিক আছে স্যার। পরবর্তী। এসো। নাম। হির, তোমার সমস্যা কি? আমি ভালো ঘুমাতে পারছি না, আর আমার মন অস্থির হয়ে উঠছে। আপনার নাড়ি দেখা। আপনার অন্য হাতটা দেখান। এই হাতের বালা কোথায়? আমাদের পরিবারে এক হাতে ব্রেসলেট পরা বাধ্যতামূলক। তুমি পালস পরীক্ষা করো। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, বাইরে কাউন্টার থেকে নিয়ে নিন। নিন।
সুপ্রভাত। শুভ সকাল। স্যার, এক কাপ চা নিন। রতন, জি স্যার। একটু দূরে। একটি গাছ আছে নির্জন রাস্তায় এবং একটি পাখি গাছে পেরেক দিয়ে আটকানো হয়েছে। সামনে একটি গভীর কুয়ো আছে বলে জানানো হচ্ছে। স্যার, সূর্যাস্তের পর ওদিকটায় কেউ যায় না। কিছু লোক গিয়েছিল, কিন্তু তারা জীবিত ফিরে আসেনি। ওখানে কি? এটা লম্বা গল্প স্যার। হীর এবং রাঞ্জার প্রেম কাহিনী। আমারও গল্প পড়ার শখ ছিল, কিন্তু হীর ও রাঞ্জার বেদনাদায়ক সমাপ্তির গল্প পড়ার পর আমারও প্রেমের গল্প লেখার ইচ্ছে হলো স্যার। এটা কখন ঘটেছিল? মানুষ বলতো 25 বছর আগে। আচ্ছা স্যার। জি বলুন। আপনার মুখটি রঞ্জনার মতোই দেখতে। ও ভাই, এই পৃথিবীতে অনেক মানুষের মুখ একই রকম। সব কিছু ছেড়ে দিন, আপনি আমাকে পুরো গল্পটি বলুন। এখন নয় স্যার, অন্য কোনো দিন। ওহ দেখুন স্যার, আমাদের কথায় আপনার চা ঠান্ডা হয়ে গেছে। আমি আরেকটা বানিয়ে দিচ্ছি। হুম। পারছি না। তোমার হীরের কসম খেতে হবে। মনে করো রঞ্জনা। আমরা দুজনেই এখানে দেখা করতাম। এলে তুমি। তোমার বাঁশির সুর শুনে আমি নিজেকে থামাতে পারি না। আমি তোমার দিকে ছুটে এলাম। এসো এখানে। আমরা এভাবে কতদিন দেখা করব? এসো। কোথাও দূরে চলে যাই, আমাদের নতুন জগৎ গড়ে তুলি, যেখানে আমাদের ভালোবাসার দিকে কেউ তাকিয়ে নেই, শুধু তুমি আর আমি, এবং আমরা দুজনেই একে অপরের বাহুতে থাকি। এই সমাজ আমাদের বিয়ে করতে দেয়নি। কিন্তু তবুও আজও আমি তোমাকে আমার হৃদয় থেকে ভালোবাসি। তুমি জানো কেন? কারণ আমাদের সম্পর্ক বহু জন্মের পুরনো সম্পর্ক। আমার হৃদয় শুধুই তোমার সঙ্গে। এখনো আজও আমি আমার স্বামীকে ভালোবাসি না, না শারীরিকভাবে না হৃদয় দিয়ে। আমি মনে করি আমি সারা জীবন তোমার দিকেই তাকিয়ে থাকি। আর তোমার বাহু ডোরে থাকি। তাহলে দেখতেই থাকো, তোমাকে কে বারণ করেছে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কোথায় গিয়েছিলে? মাঠে। ফসল কাটা হয়েছে কি? বাকি ফসলগুলো আমায় কাটতে দাও। এসো। ছেড়ে দাও। তুমি কি তোমার প্রেমিকের সামনেও এমন রাগ দেখাও? এখনো পর্যন্ত আমি শুধু শুনেছি। যেদিন আমি নিজ চোখে দেখব, আমি তোমাদের দুজনকে জীবিত রাখবো না। যাও। এই হীর, নেমে এসো।
আমি আজ আদালতে যাচ্ছি, আমার একটি সাক্ষাৎ আছে। বাড়ির বাইরে যেও না, না হলে তোমার পা ভেঙে দেব, বোঝা গেল? এখন ভেতরে যাও। তুমি এলে, এসো বসো। হ্যাঁ, বাঁশির সুর শুনে আমার পা কোথায় থামে আমার রঞ্জনা, আমার মন আর শরীর শুধু তোমার। আর তোমার স্বামীর জন্য? ওর কথা বলো না। সে আমার হৃদয় এবং শরীর দুটোই ধ্বংস করেছে। আমি তোমার পাশে আছি। এই হারামিটাকে ধর। আজ আমি ওদের প্রেমের উন্মাদনা দূর করব। যাও। আয়, তুই কুত্তি, এই হারামিটাকেও ছেড়ে দাও। দুজনকেই ধরো, শুইয়ে দাও, ঠিকভাবে বেঁধে রাখো। দুজনকেই ঠিকভাবে ধরো। ছেড়ে দিন। তুমি কি করছো? আমাদের ছেড়ে দাও। আমাদের দুজনকে ছেড়ে দাও। আমি এখন তোমাকে দেখাবো তোমাকে কতবার বলেছি, আর তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করছো। মুখ খোলো, খুলুন মুখ খোলো। এই, ঠিক করে ধরো আর মুখ খুলো। ছেড়ে। ওকে, এই পানীয়টি খাওয়াও। এখন তোমার প্রেমিকের পালা, তাকে ঠিকভাবে ধরো, ঠিকভাবে ধরো বলেছি। খুলুন, চলো দয়া খাও। করে। তুমি আমাকে খাও। বিশ্বাসঘাতকতা করেছো। এটা করো না। খুলুন, খাও এটা, খুলুন, চলুন। খোল, তার মুখও খোল। খুলুন, চলুন। আমাকে ছেড়ে দাও। এখন সেই প্রেমের উন্মাদনা চলে গেছে। তারা কি দুজনেই মারা গেছে? তাদের মৃতদেহগুলি কোথাও ফেলে দিন। তুমি এটা করতে পেরেছো, তাই তো? সবাইকে বলেছিল হীর আর রঞ্জনা, তারপর সেই শয়তান চৌধুরী। ফলস্বরূপ তাদের অবৈধ সম্পর্কের কারণে তারা আত্মহত্যা করেছিল এবং পুলিশও এটিকে একটি স্বাভাবিক আত্মহত্যার ঘটনা মনে করে ফাইল বন্ধ করে দিয়েছে। এখন তুমি কিছুই মনে করতে পারছো না। না, আমি কিছুই মনে করতে পারছি না। আমি এটা মনে করতে পারি। এখন একটু মনে পড়ছে। হীর, হ্যালো ইন্সপেক্টর। হাই। আমি ডাক্তার সোহম। আমি এখানে হারিপুরে একটি স্টেশনে আছি, সরকারি হাসপাতাল। ধন্যবাদ। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনার সাহায্য চাই। হ্যাঁ, বলুন। প্রায় 25 বছর আগে এখানেই হরিপুরে একটি তরুণ দম্পতি হীর ও রঞ্জনা আত্মহত্যা করেছিল। 25 বছর আগে? এত পুরনো গল্প, আর আপনি? হ্যাঁ, এর কিছু বিশেষ কারণ আছে। হাওলদার। জি স্যার। 25 বছর আগে। আপনি কোন নাম বললেন? হীর ও রঞ্জনা। একটি তরুণ দম্পতির নাম কি? হীর ও রঞ্জনা আত্মহত্যা করেছে। হ্যাঁ স্যার, করেছে। তারা অবশ্যই করেছে। এখনো হরিপুর গ্রামের মানুষ তাদের প্রেম কাহিনী মনে রাখে। এই মামলার সব বিবরণ সংগ্রহ করো। আমি এখনই নিয়ে আসছি স্যার। গতকালই আমি এই মামলার বিষয়ে পড়ছিলাম এবং পুরানো স্মৃতি সতেজ হচ্ছিল। আমি এটা এখনই নিয়ে আসছি। যাও। হীরের স্বামী। তাহলে বলুন ডাক্তার,
আপনি এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি মধুপুরে ছিলাম। আপনি হয়তো মধুপুরের কথা শুনেছেন। হ্যাঁ, শুনেছি। নিন স্যার। আর স্যার, আমি শুনে যাচ্ছি যে চৌধুরী তাদের বিষ দিয়ে মেরেছে। চৌধুরী? জি স্যার। এই চৌধুরী কে? হীরের স্বামী। বাহ, তুমি সব জানো। আমি এমন অনেক কিছু জানি যা অনেকে জানে না। মামলাটি বন্ধ হয়ে গেছে। চূড়ান্ত প্রতিবেদনে এটি আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন আপনি আমাকে বলছেন, তোমাদের থেকে তুমি কি চাও? আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং এতে বিশ্বাস রাখুন। তুমি চিন্তা করো না। আমরা আপনাকে সব রকমভাবে সাহায্য করব। তুমি কি চৌধুরীকে চেনো? জি হ্যাঁ স্যার, আমি তার সব কিছু জানি। স্যার উনি এখন বুড়ো, কিন্তু মনোভাব এখনো একই। এক কাজ করো, ওকে ডাকো। জি স্যার। আর ডাক্তার, আপনি চিন্তা করবেন না। এই মামলায় আপনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি এখন চলে বিদায়। যাব। ধন্যবাদ। স্যার, আমি চৌধুরী। ঠিক আছে। তাহলে আপনি চৌধুরী? আপনি আমাকে কিভাবে মনে রাখলেন? আমি কোথায় তোমাকে মনে রেখেছি? কেউ তোমার সাথে দেখা করতে চায়। হাবিলদার, ওকে নিয়ে যাও এবং এটা করাও। আমার সাথে কে দেখা করতে চায়? চলো যাই। তুমি ওখানে যাও। তুমি তাকে চিনতে পারবে। এসো এসো এসো, আসুন। এই সেই ব্যক্তি যে তোমার সাথে দেখা করতে চেয়েছিল। তুমি কে? তুমি কি আমাকে মনে করতে পারো? আমি রঞ্জনা। তুমি তো মারা গিয়েছো। না, আমি এখনো বেঁচে আছি। মিথ্যে, এটা শুধু মিথ্যে ছাড়া আর কিছুই না। আমি তোমাকে এবং তাকে নিজ হাতে মেরেছি, তোমাকে বিষ দিয়েছি। ও ও ডাক্তার, ও তোমার পরিকল্পনা কাজ করে। আমি তো বলেছিলাম, তাই না? একটি অপরাধ লুকাতে পারে, কিন্তু তা পালাতে পারে না আইনের হাতে। তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। আসুন। ধন্যবাদ অফিসার। স্বাগত।